সালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা রওনা হচ্ছি খাগড়াছড়ির দিকে, যেখানে আছে পাহাড়, ঝর্ণা আর প্রাকৃতিক সৌন্দর্য। সাথে থাকুন পুরো ভ্রমণ জুড়ে। প্রথম পর্বে দেখব খাগড়াছড়ির রিসাং ঝর্ণার অপরূপ সৌন্দর্য। আমরা এখন যাচ্ছি সিএনজিতে। রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর দৃশ্য, সবুজ ক্ষেত, পাহাড়ের ঝাপসা রূপ আর মাঝে মাঝে ছোট ছোট বাজার। অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা এখন পৌঁছে গেছি খাগড়াছড়ি। প্রথম অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করি। চারপাশটা এত শান্ত আর সবুজ, যেন প্রকৃতির কোলে চলে এসেছি। এখানে আমরা এসেছি তিনজন। সর্বপ্রথম তিনজনের জন্য আমরা রিসাং ঝর্ণার 3টা টিকিট কেটে নিলাম। গাড়িতে মামাকে রেখে আমরা তিনজন হেঁটে চলছি রিসাং ঝর্ণার মূল পয়েন্টে, যেখানে ঝর্ণা প্রবাহিত হয়, সেখানে আমরা হেঁটে যাচ্ছি। আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে আমরা একজন ভাই ওই মেন পয়েন্টে দেখতেছি। ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই আমরা কোন দিক দিয়ে যাব? ওনারা বলছে যে পাহাড়ের মধ্যখান দিয়ে যে পথটা গিয়েছে ওটা দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে। যদি ওনারা বাইক নিয়ে এসেছে, আমরা তো বাইক নিয়ে নাই, তাই আমাদেরকে হাঁটিয়ে যেতে হবে। তো ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। অবশেষে আমরা তিনজন ঝর্ণার কাছে চলে এলাম। এখন আমাদের মূল পয়েন্ট এখান থেকেই শুরু। ভাই ঝর্ণার কাছে এসে দেখতেছি ভাই ঝর্ণার পানি একেবারেই কম। যে আমরা 20 টাকা দিয়ে যে টিকিটটা নিয়েছি মনে হয় সেটাই লস। যদি আমাদেরকে কাউন্টারের লোকটা বলেছে যে পানি নেই, কিন্তু এত কম পানি থাকবে সেটা আমরা ভাবি নাই। এত কম পানি, একেবারে অল্প। আপনারা দেখেন, এই পানির জন্য আমাদের থেকে 20 টাকা করে টিকিট নিছে। পানি অনেক হবে, বাট পানি একেবারেই নেই। দেখি পাথর পুরাটা সব পাথর, সব দেখেন এটা একটা পাথর পুরা। যারা আসছেন তারা তো জানেনি, যারা আসেন নাই দেখে নিন। আর সবাই আসবেন, যদি মানসিক শান্তি চান তাহলে অবশ্যই পাহাড়ে আসতে হবে আপনাদেরকে। ঠান্ডা ঠান্ডা পানি, ঠান্ডা অনেক ঠান্ডা। আমরা পানি যাই পাইছি, বাট পানিটা অনেক ঠান্ডা, ভালো লাগছে। বর্ষাকালে আপনারা যখন আসবেন এটা কিন্তু ফুরাটাতে পানি থাকে, পাথর ফুরাটাতে মোটামুটি পানি থাকে। ওই সময় একটু বেশি ঝুঁকিপূর্ণ বা রিস্ক হয়ে থাকে, তো সবাই একটু সাবধানতার সাথে চলাচল করবেন। ভাবলাম যেহেতু পাহাড়ে এসেছি তাই একটু উপরে উঠি। তো যদিও পাহাড়ি ট্রাভেল অনেকটা কষ্টকর, তাও আমরা উপরে উঠলাম। এখানে কিন্তু অনেকটা শান্তি রয়েছে, উপরে গাছপালার ছায়া, ওয়েদারটা অনেকটাই ঠান্ডা, ভালো লাগে। যাক, উপরে কিন্তু অনেকজনই ছিল আমাদের সাথে। দাও আল্লাহু আকবার বলো, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। নারায়ণ। অবশেষে আমরা উপরে উঠে গেলাম। এটাই হচ্ছে খাগড়াছড়ির যে ঝর্ণার উপরের ভিউটা, এটাই হচ্ছে এটা, যার ওয়েদারটা অনেকটাই ভালো, মনোমুগ্ধকর। তো সবাই যদি রিসাং ঝর্ণায় আসেন তাহলে উপরে এটাতে অবশ্যই আসবেন, আশা করি মন ভালো হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের এলাকার অনেকেরই আসার কথা ছিল, কিন্তু আসেন নাই। তো সেই দুঃখটা আমরা পাই নাই, কারণ এখানে আসার পরে আমাদের কিছু ভাই ব্রাদারদের সাথে দেখা, যারা আমাদের সাথে ফুল ভিডিওতেই ছিল। তারা কুমিল্লা থেকে এসেছে, তারাও 3জন, আমরাও 3জন। তাই আমরা একটা সিএনজি নিয়ে ডাইরেক্ট চলে গেলাম খাগড়াছড়িতে। আর আপনারা যারা পাহাড়ে আসবেন অবশ্যই 2-4 জন 5 জন যা পারেন নিয়ে আসবেন, একা কখনো আসবেন না। এটা কিন্তু অনেকটাই রিস্ক এবং ঝুঁকিপূর্ণ। আপনারা কোথায় গেছেন ভাই? পাঁচটি কুমিল্লা থেকে। আমরা তো এখানে বাগান বাজার থেকে আমরা আসছেন কে দুইজন চলুন, আর যেখানে এক্সাম আছে আগ্রাতে এসে। ভাই আপনারা কুমিল্লা থেকে আসছেন না ভাই? আপনাদের এই যে এখানে পাহাড়ে আসছেন, আপনাদের অনুভূতিটা কেমন? অনেক ভালো।
এই ছিল আমাদের প্রথম পর্বের ভ্রমণ কাহিনী। পরের ভিডিওতে দেখা হবে আলুটিলা গুহা এবং ফাঁকের চোখে খাগড়াছড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন। পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।